জুলাই ২০২৪-এর পর বাংলাদেশের রাজনীতিতে যেসব নাম ঘুরে ফিরে আলোচনায় এসেছে তাদের একটি শরীফ ওসমান হাদী। আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এছাড়াও একাধিক ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে তিনি দ্রুতই জনপ্রিয়তা লাভ করেন। কিভাবে তিনি অল্প সময়ের মধ্যেই উঠে এলেন দেশের রাজনীতিতে, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করেন শরীফ ওসমান। তার আগে ঝালকাঠির এনএস কালিম মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। বিবিসি বাংলা বলছে, পড়াশোনার সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে তাকে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানই তাকে যুক্ত করে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে। জুলাই পরবর্তী সময়ে যে কজন তরুণ রাজনৈতিক নেতার উত্থান ঘটেছে তাদের মধ্যে অন্যতম শরীফ ওসমান। অভ্যুত্থানের পর তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্ম থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সরব ছিলেন তিনি। একই সঙ্গে জুলাই চার্টার ঘোষণার দাবিতে নিয়মিত সভা সমাবেশ আয়োজন করেন। এসব দাবিকে সামনে রেখে তার ধারাবাহিক আন্দোলন ও বক্তব্য ধীরে ধীরে তাকে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং সমসাময়িক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে যে বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি। বিবিসি বাংলা বলছে, ঢাকা ৮ সংসদীয় আসন অর্থাৎ মতিঝিল, পল্টন, রমনা ও শাহজাহানপুর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন হাদী। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট এবং বিভিন্ন সভা সমাবেশ বক্তব্যের সময় তিনি একাধিকবার দাবি করেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে শরীফ ওসমান জানান, দেশি ও বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সেই হুমকি বাস্তব হামলায় রূপ নেয়। রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত আইসিইউ সাপোর্টের জন্য ভর্তি করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সোমবার দুপুর ২টার দিকে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।